Penvision TV presents. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যেখান থেকে বসে আজকে আমাদের প্যান ভিশন টিভি কর্তৃক আয়োজিত আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড প্রাইভেট ডেভেলপার্স লিমিটেড নিবেদিত আজকের লাইভ গানের অনুষ্ঠান সকালবেলার পাখি দেখছেন, তাদের সবাইকে স্বাগতম। দর্শক, প্রতিবারের মতোই আজকেও আমাদের সাথে যুক্ত আছে আপনাদের পরিচিত এবং জনপ্রিয় খুদে কণ্ঠশিল্পী শাফিন হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তোমাকে আজকের অনুষ্ঠানে পেয়ে আরও ভালো লাগছে। তো ভাইয়া, তোমার আজকের অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগছে বা অনুভূতি কি? জি, আমি সবার আগে আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করছি যে আমি সুস্থ শরীর এখানে এসে পৌঁছাতে পেরেছি এবং লাইভে চেয়ারে বসতে পেরেছি। আমার খুবই ভালো লাগছে। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আজকে কি তোমার প্যান ভিশন টিভিতে প্রথম লাইভ অনুষ্ঠান? না ভাই, আমি আগেও করেছি। আচ্ছা, তুমি তো সুরের আহ্বানে ছিলে। জি ভাইয়া। এই অনুষ্ঠানে তো মনে হয় প্রথমবার সকালবেলা পাখি। এই প্রোগ্রামটাতে আমি প্রথম। জি, তো তুমি শুরুতে কোন গানটি পরিবেশন করতে চাও? জি, আমি এখন একটি হামদে বারতালা পরিবেশন করতে চাই। আচ্ছা, তো শুরু করার আগে দর্শক, আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট। আপনারা আমাদের লাইভটি কমেন্ট ও শেয়ারের মাধ্যমে সহযোগিতা করবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আচ্ছা, তো শাফিন, তুমি তোমার প্রথম গানটি শুরু করতে পারো। জি, আমি এখন যে গানটি পরিবেশন করব, গানটির কথা ও সুর শ্রদ্ধেয় তোফাজ্জল হোসেন খান। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনু প্রাণ জুড়াই, এসো না মনু প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনু প্রাণ জুড়াই, এসো না মনু প্রাণ জুড়াই। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মেটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা, ও নামের নামটি মেটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনু প্রাণ জুড়াই, এসো না মনু প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জি ভাই, ধন্যবাদ। মাশাআল্লাহ, চমৎকার হয়েছে ভাইয়া। ভাইয়া, তুমি যে এত সুন্দর গান পরিবেশন করো,
তুমি গান আসলে শেখো কোথায়? জি, আমি এখন সাইমন শিল্পগোষ্ঠীতে আছি। আচ্ছা, তুমি কখন শেখো গান দিনে? জি, প্রত্যেক শুক্রবারে আমাদের দুপুরবেলা একটি ক্লাস হয় অনলাইনে, আবার সকালবেলাও সরাসরি ক্লাস হয় মধুবাগ বা অন্য কোথাও, সেখানে আমি কোথাও যে গান শিখি। আচ্ছা, তুমি নিজে নিজে কখনো গান শেখো? জি ভাইয়া, বাসায় প্র্যাকটিস করি এমনি আমার। আচ্ছা, এটা কি নিয়মিত নাকি গ্যাপ গ্যাপ থাকে? হ্যাঁ, একটু গ্যাপ গ্যাপ থাকে, মাঝে মাঝে করতে মন চায় না, আবার মাঝে মাঝে তখন করি মাঝে। আচ্ছা, জি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকজন দর্শক উপস্থিত হয়েছেন। কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। মোহাম্মদ সালমান আরিফিন লিখেছেন, এগিয়ে যাও ভাইয়ারা। হাবিব লিখেছেন মাশাল্লাহ। সোহেল আহমেদ লিখেছেন মারহাবা। আচ্ছা, মিনহাজ উল আবেদিন লিখেছেন মাশাল্লাহ, অসাধারণ গায়কী। মোহাম্মদ আব্দুল খালেক লিখেছেন মাশাল্লাহ। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করছি অনুষ্ঠানটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো শাফিন, তুমি এই পর্যায়ে আবারও কোন গানটি পরিবেশন করতে চাও? জি ভাইয়া, আমি এখন একটি নাতে রাসূল পরিবেশন করছি। জি। গানটির কথা ও সুর শ্রদ্ধেয় নাইমুল ইসলাম মাহিন। জি, শুরু করতে পারো। রাসূল বলেন পুণ্য করো, জীবন হবে ধন্য, তিনটি পুরস্কার রয়েছে তিনটি কাজের জন্য। রাসূল বলেন পুণ্য করো, জীবন হবে ধন্য, তিনটি পুরস্কার রয়েছে তিনটি কাজের জন্য। কারণে সবাই যখন গল্পে থাকে মেতে, তুমি তখন সবার তরে থেকো না কান পেতে। কারণে সবাই যখন গল্পে থাকে মেতে, তুমি তখন সবার তরে থেকো না কান পেতে। শান্তি পাবে ভীষণ এমন মৌন থাকার জন্য, তিনটি পুরস্কার রয়েছে তিনটি কাজের জন্য। রাসূল বলেন পুণ্য করো, জীবন হবে ধন্য, তিনটি পুরস্কার রয়েছে তিনটি কাজের জন্য। মনের ভেতর থাকলে সদা আল্লাহ তাআলার ভয়, বাড়বে তোমার মর্যাদা মান, বাড়বে সুনিশ্চয়। রুগ্ন এবং দুস্থ জনে বাড়িয়ে দিও হাত, তোমার সেবায় ঘুচলে কারো কষ্ট কঠিন রাত। রুগ্ন এবং দুস্থ জনে বাড়িয়ে দিও হাত, তোমার সেবায় ঘুচলে কারো কষ্ট কঠিন রাত। দেখবে সবাই বাসবে ভালো, করবে নেতা গণ্য, তিনটি পুরস্কার রয়েছে তিনটি কাজের জন্য। রাসূল বলেন পুণ্য করো, জীবন হবে ধন্য, তিনটি পুরস্কার রয়েছে তিনটি কাজের জন্য। তিনটি পুরস্কার রয়েছে তিনটি কাজের জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব চমৎকার হয়েছে। খুব সুন্দর একটি গান। তিনটি পুরস্কার রয়েছে তিনটি কাজের জন্য। একটি হলো আল্লাহকে ভয় করা, আরেকটি হলো সাহায্য করা এবং কম কথা বলা বা অযথা কথা না বলা। খুব চমৎকার একটি গান, আলহামদুলিল্লাহ। জি, আবারও কিছু কমেন্টস পড়ে নিচ্ছি।
মোহাম্মদ সিরাজুল মুস্তাফা আকিল লিখেছেন মাশাল্লাহ, মনির উদ্দিন লিখেছেন আলহামদুলিল্লাহ, খন্দকার ইকবাল আহমেদ লিখেছেন মাশাল্লাহ, চমৎকার আয়োজন। জি, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করছি অনুষ্ঠানটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। শাফিন, তুমি তো ইতিমধ্যে অনেক গান করে ফেলেছ, সেটি বিভিন্নভাবে হতে পারে, যে বিভিন্ন লাইভ অনুষ্ঠান, বিভিন্ন মঞ্চের অনুষ্ঠান, বা কি বলে শুটিং। তো তোমার একটি গানের স্মৃতি বলো, যে কোনো হতে পারে, ধরো শুটিংয়ে গেলে মজা করলে এরকম একটি স্মৃতি। হ্যাঁ, আমরা একবার চিত্রাঙ্গের দিন, যেদিন চিত্রাং হলো সেদিন আমরা এই একটা শুটিংয়ের কাজে আমরা গাজীপুর গিয়েছিলাম। আচ্ছা, আমরা যেখানে গান শিখি সেখান থেকে সবাই মিলে আমরা চিত্রাঙ্গের দিন গাজীপুরে গিয়েছিলাম। সেদিন তো অনেক বৃষ্টি হয়েছিল, তখন আমাদের রাতের খাবারটা যখন দিচ্ছিল তখন আমরা সবার হাতে একটি করে ছাতা, আর সেখানে অবশ্য একটা বাড়ি ছিল যেখানে সবাই ছিল, আর আমরা যারা ছেলেরা ছিলাম তারা সবাই বাইরে খাবার প্রদান করছিলাম, মানে যারা ভিতরে ছিলেন তাদেরকে। তখন আমরা একটা টিন শেড টানিয়েছিলাম বা একটা চাদর দিয়ে উপরে একটা বাইরা বানিয়ে, তখন বৃষ্টির হাত থেকে যাতে আমরা বাঁচি, আর নিচে টেবিল পাচ্ছিলাম তখন সেখানে যাতে আমরা খেতে পারি। পরে এখান থেকে সবাই আর একটা জায়গা বানছে যেখান থেকে খাবার সরবরাহ করা হচ্ছিল, সেখান থেকে নিয়ে আমরা খাই, এবং ভিতরে যেটা আমার খুব ভালো লেগেছিল এবং সেই দিনের কথাটা আমার খুব মনে পড়ে। আচ্ছা, জি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে তুমি আবারও কোন গানটি পরিবেশন করতে চাও? আল মাহমুদের জন্মদিনের জন্য তার লেখা একটি গান আমি এখন পরিবেশন করতে চাচ্ছি। গানটির কথা শ্রদ্ধেয় আল মাহমুদ, সুর শ্রদ্ধা আব্দুল হালিম। আম্মু বলেন পরে শোনা, আব্বু বলেন মন দে, পাথে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে, কাঁঠাল চাপার গন্ধে। আম্মু বলেন পরে শোনা, আব্বু বলেন মন দে, পাথে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে, কাঁঠাল চাপার গন্ধে। আমার কেবল ইচ্ছে করে নদীর ধারে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে, পাখির মতো ডাকতে। আম্মু বলেন পড়ে শোনা, আব্বু বলেন মন দে, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে, কাঁঠাল চাপার গন্ধে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলির কুলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলির কুলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়। তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব, কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরব, কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরব, সবুজ গায়ে ঘুরব। আম্মু বলেন পড়ে শোনা, আব্বু বলেন মন দে, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে, কাঁঠাল চাপার গন্ধে, কাঁঠাল চাপার গন্ধে, কাঁঠাল চাপার গন্ধে। মাশাআল্লাহ, খুব চমৎকার হয়েছে, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা শাফিন, তুমি যে গান গাও, তোমার গানটির শুরু কোথা থেকে, কবে থেকে? 2017 বা 18 সালের দিকে জি। আমার আম্মুর কাছে একটা স্টুডেন্ট পড়তে আসতো, তার বড় ভাই আবার অনেক ভালো গান গাইতে পারতো। আচ্ছা। তা সেখান থেকে আমরা তার কাছে একটু বাসায় এসে গান শিখতাম। আচ্ছা। তারপরে সে আমাদেরকে একটি বলে যে এই একটা প্রতিষ্ঠান আছে সেখানে ঢোকার জন্য। তা সেখানে আমরা ঢুকে সেখানে আমরা 21 সাল পর্যন্ত গান শিখি। এরপর 21 সাল থেকে আমরা পরে এখান থেকে বের হয়ে যাই। পরে কয়েকদিন আমরা গান শিখি না, পরে আবার ডিসেম্বরের মাসের দিকে পরে আর একটা ভাইয়ের সাথে আমাদের যোগাযোগ হয়। পরে সেই ভাই আমাদেরকে এই মল্লিক একাডেমির কথাটা বলে।
পরে আমরা সেখানে ভর্তি হই, সেইখান থেকে আমরা এখন এই পর্যন্ত ওই মল্লিক একাডেমিতে আছি। আচ্ছা, চমৎকার, তোমাকে ধন্যবাদ। আবারও কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। মোহাম্মদ নজরুল ইসলাম লিখেছেন মাশাল্লাহ, মোহাম্মদ ফজলুল করিম লিখেছেন মাশাল্লাহ, আহনাফ আদিল শাফি লিখেছেন মাশাল্লাহ, মোহাম্মদ জিয়াউদ্দিন লিখেছেন মাশাল্লাহ, মোহাম্মদ সিরাজুল মুস্তাফা আকিল লিখেছেন অসাধারণ, মোহাম্মদ মাসুদ খান মাসুম লিখেছেন মাশাল্লাহ। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদের সাথেই থাকবেন। তো শাফি, তোমার কাছে আবারও আরেকটি গান শুনতে চাই। জি ভাই, আমি এখন একটি শিশুতোষ গান শুনতে চাচ্ছি। গানটির কথা ও সুর শ্রদ্ধেয় সত্য সাহা। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। মতি ছেলে মতি নেই কোনো ছেল, সোনার গায়ে সোনা নেই আছে শুধু বিল। মতি ছেলে মতি নেই কোনো ছেল, সোনার গায়ে সোনা নেই আছে শুধু বিল। ঢাকা শহর খোলা থাকে, ঢাকা নাহি রয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। রাজানি শাহিনী রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নেই আছে শুধু আম। সিংহ নেই তবু সে কি ময়মনসিংহ নয়, সিংহ নেই তবু সে কি ময়মনসিংহ নয়। নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। কর্ণফুলীর কানের ফুল দেখে না তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নেই আছে শুধু ঢেউ। কর্ণফুলীর কানের ফুল দেখে না তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নেই আছে শুধু ঢেউ। পদ্ম ছাড়া নদীর নাম পদ্মা কেন কয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। নামের মাঝে পাবে না কো সবার পরিচয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। দর্শক, আপনারা দেখছিলেন প্যান ভিশন টিভি কর্তৃক আয়োজিত অনুষ্ঠান সকালবেলার পাখি। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা দেখছেন প্যান ভিশন টিভি কর্তৃক আয়োজিত আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড নিবেদিত লাইভ গানের অনুষ্ঠান সকালবেলার পাখি। আপনারা শাফিনের কণ্ঠে শুনছিলেন চমৎকার চমৎকার পরিবেশনা। আবারও আমরা চলে যাচ্ছি শাফিনের কাছে আরও চমৎকার চমৎকার পরিবেশনা শোনার জন্য। শাফিন, তুমি বিরতির পরে শুরুতেই কোন গানটি পরিবেশন করতে চাও? জি, আমি এখন একটি মা বাবা নিয়ে একটা গান পরিবেশন করতে চাই। আচ্ছা। গানটির কথা ও সুর শ্রদ্ধেয় ওবায়দুল্লাহ তারেক স্যার। চমৎকার। আমার এই জীবনে চলনি বলনি যার অবদান বেশি, আমার এই জীবনে চলনি বলনি যার অবদান বেশি। তাকে আমি হৃদয়ের গভীর থেকে, তাকে আমি হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধায় নত হয়ে ভালোবাসি,
ভালোবাসি। আমার এই জীবনে চলনি বলনি যার অবদান বেশি। আমার মায়ের মুখে কথা বলা শেখা, মায়ের আঁচল ধরে কত কিছু দেখা। আমার মায়ের মুখে কথা বলা শেখা, মায়ের আঁচল ধরে কত কিছু দেখা। মা যে আমার নয়নমণি, মা যে আমার সোনার খনি। মা তোমাকে তাই বেশি ভালোবাসি। আমার এই জীবনে চলনি বলনি যার অবদান বেশি। বাবার স্নেহ আদরে আমি বড় হয়ে, বাবার মমতা প্রেম পাবো আর কই। বাবার স্নেহ আদরে আমি বড় হয়ে, বাবার মমতা প্রেম পাবো আর কই। বাবা তুমি সবচেয়ে ভালো, আমার জীবনে তুমি আলো। বাবা তোমাকে তাই বেশি ভালোবাসি। আমার এই জীবনে চলনি বলনি যার অবদান বেশি। আমার এই জীবনে চলনি বলনি যার অবদান বেশি। মায়ের অবদান বেশি, বাবার অবদান বেশি, তোমাদের অবদান বেশি। ধন্যবাদ। জি, তোমাকে অনেক ধন্যবাদ। জি ভাইয়া। জি জি ভাইয়া, আমি তো অনেকগুলো গান পরিবেশন করলাম। জি ভাইয়া, তোমার কাছে আমার একটি রিকোয়েস্ট, তুমি আমাদেরকে একটি গান শোনাও। জি, আমি এ পর্যায়ে যে গানটি পরিবেশন করব, গানটির শিরোনাম তুমি যদি কভু দেখা দাও হে অনন্য। কথা আবুল আলা মাসুম এবং সুর শ্রদ্ধেয় মশিউর রহমান। জি ভাইয়া। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তবে হবে হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা ধারা এ নয়নে অঝোর। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা ধারা এ নয়নে অঝোর। দাও যদি দেখা সামান্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তবে হবে হবে
জীবন আমার গো ধন্য। অনন্তকাল আমি থাকতে পারি বসে, বলো যদি দেখা দেবে স্বপ্নে কভু এসে। অনন্তকাল আমি থাকতে পারি বসে, বলো যদি দেখা দেবে স্বপ্নে কভু এসে। হোক না সে মরু অরণ্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তবে হবে হবে জীবন আমার গো ধন্য। ধন্যবাদ। মাশাআল্লাহ ভাইয়া, অনেক সুন্দর লেগেছে আমার গানটি। জি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি দর্শকদেরও ভালো লেগেছে। জি ভাই। তো ভাইয়া, তুমি এই পর্যায়ে কোন গানটি পরিবেশন করতে চাও? জি ভাই, আমি এখন একটি গান, যে গানটি পরিবেশন করব, গানটির কথা ও সুর শ্রদ্ধেয় কবি মতিউর রহমান মল্লিক। 10 বছরের একটি কিশোর, 10 বছরের একটি কিশোর, আহা কত তীক্ষ্ণ বুদ্ধি তার। সেই বয়সে আনন্দ ইমান, সেই বয়সে আনন্দ ইমান, নেই নেই সাহসের নেই জুড়ে যার। 10 বছরের একটি কিশোর, 10 বছরের একটি কিশোর, রাসূলের সঙ্গ পেয়ে সে ছেলে, আগুনের মতো যেন উঠলো জ্বলে, আগুনের মতো যেন উঠলো জ্বলে। নাম শুনলে আজবে ঈমান, নাম শুনলে আজবে ঈমান, ভয় ডর শঙ্কায় কাঁপে থর থর। 10 বছরের একটি কিশোর, 10 বছরের একটি কিশোর, আহা কত তীক্ষ্ণ বুদ্ধি তার। সেই বয়সে আনলো ঈমান, সেই বয়সে আনলো ঈমান, নেই নেই সাহসের নেই জুড়ে যার। 10 বছরের একটি কিশোর, মহাবীর যোদ্ধা শের খোদা নাম, কোরআনের শিক্ষায় পেল এত দাম, কোরআনের শিক্ষায় পেল এত দাম। সেই হযরত আলী হায়দার, সেই হযরত আলী হায়দার, আমাদের মাঝে যেন আসে বারে বার, আমাদের মাঝে যেন আসে বারে বার। 10 বছরের একটি কিশোর, 10 বছরের একটি কিশোর, আহা কত তীক্ষ্ণ বুদ্ধি তার। সেই বয়সে আনলো ঈমান, সেই বয়সে আনলো ঈমান, নেই নেই সাহসের নেই জুড়ে যার। 10 বছরের একটি কিশোর, 10 বছরের একটি কিশোর, 10 বছরের একটি কিশোর। জি, ধন্যবাদ তোমাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা জি, এই পর্যায়ে কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। ফরহাদ বিন আব্দুর রহমান লিখেছেন ভালোবাসা অবিরাম। মোহাম্মদ হাফেজ সোহেল লিখেছেন মাশাল্লাহ। নাসির উদ্দিন লিখেছেন তোমাদের দুজনের যে কোনো একজনের কণ্ঠে কত দূরই মদিনার পথ, এই নাতে রাসূলটা শুনতে চাই, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। নাভিদ লিখেছেন সুদূর সুইডেন থেকে দেখছি, অনেক ভালোবাসা। জি,
আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করছি অনুষ্ঠানটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আচ্ছা জি, এই পর্যায়ে তুমি আবারও কোন গানটি পরিবেশন করবে? জি ভাই, আমি এখন যে গানটি পরিবেশন করব গানটি বই পড়া নিয়ে। গানটির কথা শ্রদ্ধেয় কবি আসাদ বিন হাফিজ, সুর শ্রদ্ধেয় মশিউর রহমান। জি। বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো, জানার জন্য বই পড়ো, মানার জন্য বই পড়ো। বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো, জানার জন্য বই পড়ো, মানার জন্য বই পড়ো। বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো। বই পড়ে ভাই জেনে নাও স্রষ্টা কারে কয়, বই পড়ে ভাই জেনে নাও নিজের পরিচয়। বই পড়ে ভাই জেনে নাও স্রষ্টা কারে কয়, বই পড়ে ভাই জেনে নাও নিজের পরিচয়। বই পড়ে ভাই মানুষ হয় মহৎ এবং বড়, বই পড়ে ভাই মানুষ হয় মহৎ এবং বড়। বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো, জানার জন্য বই পড়ো, মানার জন্য বই পড়ো। বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো। প্রভুর প্রথম বাণী ছিল পড়ো এবং পড়ো, কোরআনে হাদিস পড়ে সবাই নিজের জীবন গড়ো। প্রভুর প্রথম বাণী ছিল পড়ো এবং পড়ো, কোরআনে হাদিস পড়ে সবাই নিজের জীবন গড়ো। বই পড়ে ভাই জীবন চলার সঠিক পথটি ধরো, বই পড়ে ভাই জীবন চলার সঠিক পথটি ধরো। বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো, জানার জন্য বই পড়ো, মানার জন্য বই পড়ো। বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো। বই পড়ে ভাই জানা যায় অতীত ভবিষ্যৎ, বই পড়ে ভাই হওয়া যায় জ্ঞানী এবং সৎ। বই পড়ে ভাই জানা যায় অতীত ভবিষ্যৎ, বই পড়ে ভাই হওয়া যায় জ্ঞানী এবং সৎ। দোলনা থেকে কবর তক পড়ো এবং পড়ো, দোলনা থেকে কবর তক পড়ো এবং পড়ো। বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো, জানার জন্য বই পড়ো, মানার জন্য বই পড়ো। বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো, জানার জন্য বই পড়ো, মানার জন্য বই পড়ো। বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো, মজার মজার বই পড়ো, মজার মজার বই পড়ো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব চমৎকার হয়েছে, খুব ভালো লেগেছে। আচ্ছা শাফিন, তুমি তো জীবনে অনেকগুলো মঞ্চের অনুষ্ঠান করেছো। জি, তো তোমার জীবনের সর্বপ্রথম মঞ্চ অনুষ্ঠান কবে ছিল? জি ভাই, আমি সর্বপ্রথম মঞ্চে পারফরমেন্স করেছি 2021 সালের নজরুল একাডেমির মঞ্চে। আমি প্রথম মল্লিক একাডেমির সাথে পারফরমেন্সটা করেছি। আচ্ছা, তোমার অভিজ্ঞতাটা জানতে চাচ্ছি, কেমন লেগেছে? বা জীবনের প্রথম যেহেতু মঞ্চের অনুষ্ঠান, অডিয়েন্স তো ছিল অনেক নিশ্চয়ই। জি, তো তোমার অভিজ্ঞতাটা কেমন ছিল? সেই দিন আমার খুব জ্বর ছিল। আচ্ছা, তা আমার আব্বু আম্মু বলছিল যে যাওয়ার দরকার নেই বা যাওয়া লাগবে না। তা আমি বলছিলাম যে না, আমার প্রথম যেহেতু একটা ডাক এসেছে, তখন গিয়ে দেখি কেমন জায়গা, আবার কেমন করে কিভাবে করতে হয় কি। আচ্ছা, তা এখন আমি প্রথম যাওয়ার পরে মঞ্চে পারফরমেন্স করলাম, দেখলাম বেশি একটা ভয় লাগেনি, বা প্রথমে যেমন মানুষের একটা খুব ভয় লাগে, আমার সেরকম একটু কিছু ভয় লাগেনি। মানে এটা তো সলো ছিল না? না, সলো ছিল না, কোরাস ছিল। কোরাস, এর জন্য ভয় লাগেনি? হ্যাঁ। আচ্ছা,
জি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানটির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আর মাত্র সাফিনার কণ্ঠে একটি গানের মাধ্যমে আজকের অনুষ্ঠানটি সমাপ্ত করব। তো ভাইয়া, তুমি আর একটি গানের মাধ্যমে আজকের অনুষ্ঠানটি শেষ করবে। তো তোমার প্যানভিশন টিভি কর্তৃপক্ষ অথবা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? জি ভাইয়া, আমি বলতে চাই যে আমাদের এই ইসলামী গানগুলো সবাই শুনে সবার মাঝে শেয়ার করে সবাইকে শোনার এবং মানে গানটি শেখার অনুরোধ। সবাই যেন ভালো করে শিখে সবাই যেন ইসলামী গানটা প্রচার করতে পারে সবার কাছে, সেটি আমার কাছে অনুরোধ। আর সবাই প্যানভিশন টিভির সাথে থাকবেন, সবাই প্যানভিশন টিভির সাপোর্ট করবেন। জি, ধন্যবাদ। জি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আর একটি গানের মাধ্যমে আজকের অনুষ্ঠানটি সমাপ্ত করি। জি ভাই, তুমি সর্বশেষ কোন গানটি পরিবেশন করতে চাও? জি, আমি এখন যে গানটি পরিবেশন করব, গানটির কথা ও সুর আলামিন শেখ রাইহান। আচ্ছা, চমৎকার, শুরু করতে পারো। এক শ্বাস হইলে হরণ বিলীন হইয়া যায় জীবন, যার কাছে তার মূল্য আছে, সেই বুঝে কার কয় মরণ। এক শ্বাস হইলে হরণ বিলীন হইয়া যায় জীবন, যার কাছে তার মূল্য আছে, সেই বুঝে কার কয় মরণ। রঙের ভুবন মোহ মায়ায় মত্ত হইয়া পাগল মন, দুদিনের দুনিয়াতে ভাবছ সবই চিরন্তন। রঙের ভুবন মোহ মায়ায় মত্ত হইয়া পাগল মন, দুদিনের দুনিয়াতে ভাবছ সবই চিরন্তন রে, থাকবে না রে থাকবে না রে মিছে মায়ার রঙে গড়াই ভুবন, বিলীন হইয়া যায় জীবন। এক শ্বাস হইলে হরণ বিলীন হইয়া যায় জীবন, যার কাছে তার মূল্য আছে, সেই বুঝে কার কয় মরণ। আসল পথ ছাইড়া তুমি যাও রে কোথায় পাগল মন, আলোর ভুবন পাড়ি দিয়া সামনে পাবে আধার বন। আসল পথ ছাইড়া তুমি যাও রে কোথায় পাগল মন, আলোর ভুবন পাড়ি দিয়া সামনে পাবে আধার বন রে, পারবে না রে পারবে না রে কোথাও যেতে, শিকল বাঁধা এই ভুবন, বিলীন হইয়া যায় জীবন। এক শ্বাস হইলে হরণ বিলীন হইয়া যায় জীবন, যার কাছে তার মূল্য আছে, সেই বুঝে কার কয় মরণ, সেই বুঝে কার কয় মরণ, সেই বুঝে কার কয় মরণ।